আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে ইউটিউবে আসলে একটা ভিডিও দিচ্ছি, সকলে ভালো আছেন আশা করি। তো আসলে যেই একটা টপিকে ভিডিওটা করতেছি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে যারা শুনবেন, যারা দেখবেন তাদের জন্য অনেক উপকার আসবে। ফার্স্ট কথা, আমরা অনেক ইউটিউবার আছি, আমি মানে আমার মতো খারাপ অনেক ইউটিউবার আছে যারা হাটে যায়, যারা দেখবেন ভিডিও করে এই কবুতরটা খুব ভালো, এই কবুতরটার মতো কবুতর হয় না, এই কবুতর 100 এই কবুতরটা মানে অমায়িক। কিন্তু বিশ্বাস করেন কেউ ওই কবুতরটা কিনে নিয়ে আসে না। একটা কবুতর যদি অনেক ভালো হয় তাহলে এই কবুতরটা আমি কিনে আনবো না? কথা কি লজিক আছে? আমার একটা কবুতর হাটে অনেক ভালো লাগছে, অনেক ভালো, আমি ভিডিওতে কইতাছি কবুতরটা অনেক ভালো, তো এই কবুতরটা তো আমার কিনে আনে, আমার বাসায় কিনে আনার কথা, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবারে দেখলাম না যে যারা ভিডিও করে এই ইউটিউবে সে অনেক ভালো কবুতরটা বললে এই কবুতরটা কিনে নিয়ে আসছে। আর অনেক ইউটিউবার দেখতেছি হাটেতে সিল খাওয়া কবুতর কিনা নিয়ে আসতেছে, আইনা বিক্রি করতেছে। আপনারা সবাই সাবধান, এইসব ইউটিউবারের দূরে থাকেন, ওদের ভিডিও দেখেন না, এটাতে আপনাদের লাভ না অন্তত ক্ষতি হবে। আমি বলি না আপনি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমি তো ভিডিও করি আমার নিজের জন্য, অন্য কারোর জন্য না। যদি অন্য কারোর জন্য হইতো তাহলে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতাম। তো আমি ভিডিওগুলো করি আমার নিজের জন্য। তারপরে যারা আমার সাথে ভিডিও দেখে, 2-1 জন 5 জন 10 জন ভিডিও দেখে, তাদেরকে আমি চাই যে তারা প্রতারিত না হোক। অনেকে দেখি এখন ভিডিও অন্যজনে দেখে, যেহেতু আমরা আপলোড দিই না বা আমি আপলোড দিই না, অনেকে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা অন্য ভিডিও দেখে, কিন্তু তাদের ভিডিও দেখে আপনি হাটের থেকে কবুতর কিনেন, সে একটা কবুতরের চোখ দিকে করতেছে ও মাই অস্থির, ও গুড় এই সেই, কিন্তু এই কবুতর কিনা লয়ে জানা। এই কবুতরটা আপনারা দেখাইবো, পাখা দেখাইবো, পাও দেখাইবো, লেজ দেখাইবো, ঠোঁট দেখাইবো, মুখ দেখাইবো, নাক দেখাইবো, কিন্তু এই কবুতর সম্পর্কে কিছু বুঝেই না। এত জিগেন যে যেসব ইউটিউবাররা এইগুলো করে, হাটে বাজারে যায় ভিডিও করে, কন্টেন্ট বানায়, কাম হলেও শুধু কন্টেন্ট বানানো, তারা নিজেরা কিচ্ছু জানে না ভাই। আর এখন কবুতর জগতে এত নষ্ট, এত কবুতর খারাপ রেজাল্ট হওয়ার কারণ হচ্ছে আমরা ইউটিউব থেকে শিখতে চাই, প্র্যাকটিক্যাল থেকে শিখতে চাই না। আমরা যেরকম ছোটো থেকে বড় হয়েছি, কবুতর প্র্যাকটিক্যাল থেকে শিখছি। কবুতরের গু পরিষ্কার করতে করতে যখন কবুতর 1-2টা কবুতর আমার চাচা ধরতো, তখন আমরা একটা ওই ধরা কবুতর দিত, ওই ধরা কবুতর বাসায় না চর্চা করতাম, পালতাম, ধরতাম, উড়াইতাম, এমনি করে আমরা কবুতর পালা শিখছি। আর এখনকার ছেলে পেলে তো অনেক টাকা পয়সা আছে, 2,000 4,000 5,000 টাকা দেওয়া কবুতর কিনা ভালোই যাচ্ছে, সমস্যা না, কিন্তু কেনার পরে বিক্রি করতে পারতেছে না। আবার অনেকে হাটের থেকে কবুতর তুললা কবুতর বানাইতেছে, এটা ভালো, কিন্তু কোনো ইউটিউবারের কথা শুনে আপনারা কবুতর কিনবেন না। ওরা শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য ভিডিও আপলোড করে, ঠিক আছে? তো সকালে ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার এতটুকু কথা ছিল। আমি বেশ কিছুদিন ধরে তো ভিডিও আপলোড দিই না, মাঝে মধ্যে কিছু ইউটিউবারের ভিডিও দেখি, ঠিক আছে? তো দেখার পরে আমার মনে হয় যে ওরা কন্টেন্ট বানানোর জন্য এত মানে মানুষকে ঠকানোর ঠিক না। আমরা হাটে বাজারে ভিডিও করছি, আমি হাটে যে কবুতর দেখাইছি, যে কবুতরটা অনেক ভালো, আমি কবুতরটা বাসায় কিনে নিয়ে আসছি। আমার বাসায় এখনও হাটে 3 থেকে 4টা কবুতর আছে, 3 বছর 4 বছর ধরে ওদেরকে বাচ্চাই করানো হয়। এগুলো সব আমি একজনের বাসায় রেখে আসছি, এইগুলা দেশে গেলে এগুলোতে আমি আবার চর্চা করবো, হাটের কবুতর এগুলা। তো হাটের থেকে অনেক দাম দিয়ে কবুতর কিনছি। দেশে আসার সময় কিছু কবুতর বাসায় উড়ানোর জন্য চেষ্টা করছি, এগুলো যার কবুতর তার বাসায় চলে গেছে, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। আর কিছু কবুতর এখনও পাক্কাটা আছে, আমার বাসায় না, আরেকজনের বাসায় আছে, হাটের থেকে কালেকশন করা এগুলো। কারণ আমার হাটে যা কোনো কবুতর ভালো লাগলে আমি কিনে নিয়ে আসি, কিন্তু অন্য ইউটিউবাররা তো কিনে নিয়ে আসে না, ওরা জাস্ট সুন্দর ভালো ওয়াও গুড ভেরি নাইস কইয়া ফিরে আসবো যেন আপনারা থেকে পাইকার থেকে কবুতরগুলো নিয়ে আসে, এটা ওদের একটা ধান্দা। তো সকালে ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালাম।